জাত পাতে লড়াইতে বলে ভোটটা হয়ে যাবে। এবার আর ভাই আপনারা জানেন এখন পর্যন্ত ইসলামপুর থেকে কংগ্রেস তো কোথাও প্রার্থী করেনি, কিন্তু বিজেপি অনেকগুলো প্রার্থী করেছে, কিন্তু ইসলামপুর থেকে প্রার্থী করতে পারেনি এখনো। সিপিএম অনেকগুলো প্রার্থী করেছে, কিন্তু ইসলামপুর থেকে প্রার্থী করতে পারেনি। কংগ্রেসের কথা বলবো না এই জন্য যে কংগ্রেস এখন কোথা থেকে প্রার্থী করেনি। তো কি অবস্থা ভাই তোমাদের? তোমরা প্রার্থী খুঁজে পাচ্ছ না ইসলামপুর থেকে। কত সুন্দর সংগঠন আমাদের আছে জাকির নেতৃত্বে, কত শক্তিশালী আমাদের সংগঠন আছে এখানে, যে কেউ আর প্রার্থী হতে হয়তো চাচ্ছে না, হয়তো বিজেপি থেকে কেউ প্রার্থী হতে চাচ্ছে না বা সিপিএম থেকে কেউ প্রার্থী হতে চাচ্ছে না। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিশাল কর্মী সভার আয়োজন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। রবিবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল ইসলামপুরের তিনপুল এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয় ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নির্ধারণ করাই ছিল এই কর্মী সভার মূল উদ্দেশ্য। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, টাউন তৃণমূল সভাপতি বাপি পাল চৌধুরী, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি কামাল উদ্দিন সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যা, জেলা পরিষদের সদস্যা এবং তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক। সভায় রাজনৈতিক চমকও দেখা যায়। সিপিএম নেতা রাজেশ সিংহের নেতৃত্বে প্রায় 25টি সিপিএম পরিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় নেতৃত্বের দাবি, যোগদানের ফলে ইসলামপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনে দলের অবস্থান আরও মজবুত হবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তৃণমূল কংগ্রেসের সংগঠনটা এত শক্তিশালী আছে যে আমি গতকালও বলেছিলাম, আজকেও বলছি, যেখানেই আমরা মিটিং ডাকবো সেখানেই জায়গাটা কমে যাবে। কারণ আমরা সেইভাবে টার্গেট করে দিয়ে বলেছিলাম এবার যে 20 জনের বেশি আসবেন না বুথে, তো সেই হিসাবেই লোক আসছে, ওইভাবে কর্মীদের নিয়ে আসছে। আমরা যদি যে জনসভা বলে দিই তো জনসভায় কোর্ট ময়দানেও জায়গা হবে না, আর সেটা প্রমাণ হয়ে যাবে 2 তারিখে আমরা নমিনেশন ফাইলের দিন। সেদিক দেখবেন কত লোক হচ্ছে এখান থেকে। বলছি যে কর্মীদের আপনি বার্তা দিলেন যে নিজের বুথ করো মজবুত, এই বার্তার মাধ্যমে কি বোঝাতে চাইলেন? মানে বলছি, বুথটা যদি শক্তিশালী হয়, ভোটটা তো বুথে হয়, ভোটটা তো অঞ্চল ব্লক জেলায় হয় না। বুথটা শক্তিশালী হলে যে কোনো ইলেকশনে আপনার ভালো ভোটে ওখান থেকে লিড করব। ইসলামপুর ব্যাপারটা তো আমি পরিষ্কার করে বললাম যে আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার এটা বলে যেতে চেয়েছেন যে ভাই পঞ্চায়েতে আমি জিতবো, পঞ্চায়েতে ভোটটা পাবো, বিধানসভা লোকসভায় ভোট পাবো না, পৌরসভায় ভোটটা পাবো, বিধানসভায় লোকসভায় ভোট পাবো না। এটা তো চলতে পারে না দীর্ঘদিন। ওই জন্যই সংগঠনটাকে বুথ স্তরে সংগঠনটাকে শক্তিশালী করা। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।